गुड मर्निंग फ्रेंड्स। आज के अनेक बेलार থেকে ব্লগ স্টার্ট করছি। চুলটা কি অবস্থা দেখো, সকাল সকাল চান করেছি, নিয়ে না চুলটা ভালো করে আঁচড়াইও নি, একবারে টেনে একটা ক্লিপ আটকে নিয়েছি। গরম পড়ছে না, এখন আর কিচ্ছু ভালো লাগছে না। আর এই কদিনে কি গরমটাই না পড়েছে বলো তো, একদম অসহ্য লাগছে একবারে। যাই হোক, সকাল সকাল উঠেছিলাম, অনেক কাজকর্ম এগিয়ে ফেলেছি, আর এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। তা রান্নারও অনেক কাজ মোটামুটি হয়ে গেছে, ডাল তরকারি হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে, তরকারি হয়নি। তরকারি করব মানে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। কালকে আমার সেজো কাকা মানে সেজো খুব শ্বশুর এসেছিলো, এসে অনেকগুলো ডাঁটা দিয়ে গেছে, ওদের গাছ আছে তো। তাই ভাবলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করে নিই, আর ডাল তো হয়েইছে। আর এই কদিন তো দোলের উৎসবের জন্য মাছ টাছলা কেউ আসেনি, মাছ নেওয়া হয়নি। যা 3 টুকরো মাছ আছে, ওইটা মানিদের দিয়ে দেবো, আর আমাদের একটু ডিম করে নেবো, এইরকমই ইচ্ছা আছে। তা সেসব করতেই ওপরে এসছি, এখন করি। আর এই দেখো এখানে পোস্ত কেটে, আলু আর ডাঁটা পোস্ত কেটে রেখেছি। ভুল হয়ে গেছে, ডাঁটাগুলোকে একসাথে দিয়ে ফেলেছি, ওগুলোকে বাছতে হবে। আগে একটুখানি আলুটা খুব মানে ডাঁটাগুলো তো খুব সরু সরু, বুঝতেই পারছো, আলুর সঙ্গে একসাথে খুব প্রথম থেকে দিয়ে দিলে না ডাঁটাগুলো একবার গলে পাঁক হয়ে যাবে। আর এখানে এই যে আঙুর ভিজিয়ে রেখেছি, জল খাবারে সব দেব। আর এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে। এখানে একটু নিম পাতা আছে, এখানে আছে ডিমের কষা, আর এখানে অল্প করে ডাল করেছি, ডালটা অল্প করেই করেছি। আর এখানে ডিমের কষা বললাম, এইটা ডিমের কষা আছে। আর এখানে আছে এই দেখো, এটাতে আছে মাছ ঝাল, কালো জিরা ফোড়ন দিয়ে ঝাল হয়েছে। এই দিয়েই আজকে হয়ে যাবে মোটামুটি। আর এখন চলো পোস্তটা ছট করে বসিয়ে দিই। এই যে পোস্ত বাটাও রয়েছে, চলো তাড়াতাড়ি একে বসিয়ে। বাইরে জামা কাপড় তুলতে গেছিলাম, বাপরে বাপ রোদ্দুর দেখেছো, কোনো রকমের জামা কাপড়টা তুলে নিয়ে ব্যাস পালিয়ে এসছি। আর এই কড়া শুকুর দিয়েছিলাম, এতে এখন মনে হচ্ছে কড়াতে তেল দিলে বোধহয় রান্না হয়ে যাবে। এখনই এত গরম, কি বলবো, রান্নাঘরে পাখা চালিয়ে কাজ করছি, কি করব বলো, একটু আওয়াজ আসবে। জামা কাপড় ছিল সব তুলতে গিয়ে না মানে কেমন শরীর খারাপ করছে যেন, রোদ্দুরটা গায়ে লেগে। বাপরে বাপ, তো এখনো ফেরেনি, আমাদের কীরকম কেমন ঘাম ঘাম অবস্থা দেখো। আর সম্রাট তো যাই হোক রোদে গেছে, ওই জন্য একটুখানি বাতাসার জল করে রাখছি। এটা একটু গরমকালে মানে খুব ভালো, একটু গুড়ের বাতাসা আর অল্প একটু বিট নুন বা এমনি নুনও হয়। যাই হোক, একটু ঠান্ডা জলে মানে গুলে ফ্রিজে রেখে দিয়ে রোদ্দুর থেকে এসে একটু বসে নিয়ে তারপর খেতে খুব ভালো লাগে, ওই জন্য ওর মতো করে রাখছি। কারণ যে ও বেচারা বাইরে বেরোলে প্রচুর ঘামে, ওই জন্য ওটা করে রাখি, করে রেখে ফ্রিজে দিয়ে দিই। সকালের পর আবার সন্ধ্যেবেলায় এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ বেশি বড় ব্লগ হলে তোমাদের দেখতে ভালো লাগবে না, বুঝতেই পারছি। যাই হোক, সন্ধ্যেবেলা রান্নাঘরে চলে এসেছি। আর এখন দেবো একটু সবাইকে মুড়ি। সম্রাটও বেরোবে, সম্রাট বলে আমিও একটু আজকে মুড়ি খেয়েই যাবো। ঠিক আছে, তাহলে মানি পাপি আর ওকে একটু মুড়ি দিয়ে দিই। আর রাতের রান্না আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত চেহারা। দাঁড়া দেখাচ্ছি। করেছি কপি আলু ভাজি, শীত চলে গেছে কিন্তু কপি এখনও রান্নাঘর থেকে যায়নি। তাই আজকে হয়েছে কপি আলু ভাজি, আর এখানে আছে রুটি। এই হচ্ছে আমাদের ডিনার। সন্ধ্যাবেলায় ওপর থেকে নেমে এত গরম করছে যে মানে আর পারলাম না, গিয়ে একবার চান করে ফেললাম। মাথাটাতে দেখো না ভিজে গেছে জল দিয়ে, মানে শাওয়ারটা চালিয়েছি তো। তাড়াতাড়ি অর্ধেকটা মাথা ভিজে গেছে, ওই জন্য চুলটা খুলে একটু বসেছে, চুল বাঁধতে পারিনি ওই জন্য। তো গরম লাগছে, মানে কি বলবো, কি বিভৎস গরম পড়ে গেল বলো তো। আর তোমাদের একটু অসুবিধা হতে পারে, পাখা চলছে জানো, পাখার আওয়াজটা পাবে। পাখা ছাড়া বসতে পারছি না, একটু ভিডিও করবো পাখা অফ করে, শীতকালের থেকে কত ভালো বলো না দেখি। যাই হোক, আজকে একদম ছোট্ট ভিডিও করেছি, সারাদিনের একটু কী করেছি না করেছি অল্প তোমাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো। কালকে আবার দেখা করছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড ট্রেন।